আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো দেখেন, আজকে আমি আপনাদের সঙ্গে আমার আপাদের বাড়ি শেয়ার করব। আমাদের ঘরে কিন্তু দুইটা বারান্দা, এই সাইডে একটা বারান্দা, ওই সাইডে একটা বারান্দা। এই সাইডে আছে কিনা আমাদের ঘরের পিছন সাইডে, সামনের সাইডে আছে অন্য সাইডে। এটা আছে আপাদের বাড়ি। তো আমাদের দুই বোনের এক জায়গায় বিয়ে হয়েছে। তো মাশাআল্লাহ আমরা সারাক্ষণ দুই বোনের জায়গায় যা আশা করি, অনেকে আছে যে এক জায়গায় বিয়ে হলে অনেক কিছু নিয়ে গ্যামজাম হয়, আপনার এই বাড়িতে বাড়ি কেউ যায় না বা কোনো কিছুই করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুই বোন এক জায়গায় আছি, একেবারে বাড়ির মতোই আছি, নিজেদের বাড়ির মতো, মানে বাপের বাড়ির মতো আছে। কোনো কিছু নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই, কোনো ঝগড়া ফ্যাসাদ, ছেলে মেয়ে নেই, কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নেই আলহামদুলিল্লাহ। তো আমরা সারাক্ষণ যা আশা করি এক জায়গায় রান্না বান্না করে এক জায়গায় খাওয়া দাওয়া করি। তো যদি আমাদের বাড়িতে কোনো মেহমান আসে, তো আমরা দুই বোনই যে কোনো একজন রান্না করে আর সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করে, আমরা খুব ভালোই লাগে। অনেকে আছে আছে যে কেউ মুখ কেউ দেখতে পারে না, কেউ কথা কেউ শুনতে পারে না, কিন্তু মাশাআল্লাহ আমরা কোনো সমস্যা না, আমাদের খুব ভালো আছি। সবাই দেখে খুব ভালোই বলে, আমাদের খুবই গর্ব করে যে না, তোমরা দুই বোন তো খুব ভালো আছো। তো যাই হোক, আজকে দেখেন আমার আপাদের গোয়ালে অনেকগুলো গরু আছে, অনেকগুলো না, 4টা গরু আছে। এটা একটা বাছুর হয়েছে, সেকেন্ড গিয়ে আপনার মাসখানিক হয়েছে। তো দেখেন গ্রাম মানে কত সুন্দর। বিকাল হইলে সবাই কাজ কাম নিয়ে দৌড়দৌড়ি করে, অনেকে ছেলেপিলে যে খেলাধুলা করে। তো দেখেন গ্রাম মানে আপনার গোয়াল ভরা গরু, পরে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এইগুলো দেখলে তো আপনার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, এই গরুতে প্রতিদিন দুধ হয় আল্লাহর রহমতে, 8-10 কেজি করে দুধ হয় দুটা মিলে। আগে হতো 16-17 কেজি হতো, কিন্তু এখন যেহেতু বাছুর বড় হয়ে যাচ্ছে, এই জন্য একটু দুধ কম হয়। তো সবাই দোয়া করবেন। তো দেখেন, এটা হচ্ছে তুলসী গাছ, কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা সেকেন্ড গিয়ে গরুর বাছুর, দেখেন দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, একেবারে গোলুমুলু। দেখেন বোনের জন্য ভাইয়ের কত ভালোবাসা। আজকে সেকেন্ড গিয়ে আমার মেয়ের জন্মদিন। এটা হচ্ছে আমার আপুর ছেলে, ছোট ছেলে। তো ওরা দুজন মাদ্রাসায় পড়ে। আমার মেয়ে হচ্ছে মৌলানা পড়তেছে, ছেলে সেকেন্ড হেফজি পড়তেছে। তো ওরা যেহেতু মাদ্রাসায় পড়ে, জন্য ওদের কাউকে সামনে আনা হয়নি। তো দেখেন ওরা সেকেন্ড গিয়ে ছোটো ভাইয়া, ও তো মানে মাত্র কয়েকদিনের ছোটো বড়, ওরা 1 বছর ছোটো বড়। তো দেখেন বোনের জন্য গিফট আনছে, তো আমাদের কাউকে বলেনি, ও একলা একলা আনছে। আর আমি জানি যে তোমার মেয়ের জন্মদিন, যে তোমার বড় মেয়ে ভুলাই যায় না। তারপরে যেহেতু মাদ্রাসায় পড়ার জন্য কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তো দেখেন মাশাআল্লাহ ঘরটা খুবই সুন্দর হয়েছে, কারণ এখন ওরা কোনো ইনকাম করতে পারে না। আমরা যেটা ওদের খেতে দিই ওটা না খেয়ে ওরা মানে গোছায় পরে একটা গিফট কিনে, মানে অনেক ব্যাপার। তারপর ভাবলাম যে না, একটু তাহলে কিছু রান্না বান্না করা হোক, যেহেতু আমার ভাগ্নি আজকে বাড়িতে আসছে। পরে আমরা চলে গেলাম গোশ কেনার জন্য। দেখেন গরুর একটা রান, মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছিল। আর যা দাম গরুর বলার মতো না, 750 টাকা করে কেজি। তো যাই হোক, যেহেতু মেয়ের আজকে জন্মদিন, পরে ভাগ্নি আসছে, কোনো কথাই হবে না, তো রান্না বান্না করতে হবে। তো সিনার গোশ কিনে আনলাম, বললাম যে কাকা আমাদের 3 কেজি গরু গোশত দেন। তো দেখেন, তো গোশ সুন্দর মতো কাটে আনতেছিলাম, যেহেতু বাড়িতে করে ঝামেলা না করা লাগে আমার। তো হঠাৎ করে যদি রান্না বান্না করতে হবে, সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা নাই, তো সব কিছু বাড়ি এসে অ্যারেঞ্জমেন্ট করলাম, মা আপারে বললাম, পরে আমার যারা সবাই ছিল। তারপর রান্না বান্না করতেছিলাম, তো শুধু গোশ রান্না করতেছি না, অন্য অনেক কিছু রান্না বান্না করতে, সব কিছু শেয়ার করি নাই। তো এটা সেকেন্ড কি আমার একটা আলো ছিল, মানে সব জায়গায় নিয়ে রান্না করা যায়, যেইখানে মন চায় ওইখানে নিয়ে রান্না করা যায়। তো বাইরে রান্না করলে হয় কি, সবাই আসে বসে কথাবার্তা বলে, একটা পিকনিক পিকনিক ভাব হয়, খুব ভালো লাগে রান্না বান্না করতে। তো দেখেন আমরা রান্না বান্না করতেছি, আর প্রায় মানে অল্প সময় রান্না করব। আর অনেক রান্না আমার সব ঘরে সবাই করতেছিল, আমার যা করতেছিল, আমার আপা করতেছিল গ্যাসের চুলায়, কিন্তু আমি বাইরে রান্না করতেছিলাম। তো দেখেন আমার আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।